কি বন্ধুরা, সবাই ভালো তো? আমি কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং কেডি ইউটিউব চ্যানেল। আজ আমার 21 দিন চ্যালেঞ্জের 15তম দিন। মানে আমাকে 15টা পাক দিতে হবে। ফার্স্টে আগে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ব্যাগের মধ্যে একটা টাওয়াল, একটা গেঞ্জি এবং জলের বোতল এবং ওয়ারেস, তার সাথে ভলিনি মাস্ট, কারণ কন্টিনিউয়াসলি দৌড়চ্ছি। আর এই যে ট্রাভেলিংটা দেখছো, এটা আমার বেস্ট ফ্রেন্ড অভিজিৎ আমাকে দিয়েছে। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার সব থেকে ফেভারিট ব্যাগ। মানে এত সুন্দর লুক না, কালো এবং তার সাথে মানে এত কিছু এঁটে যায়, মানে আলাদাই ব্যাপার। আর এই যে হচ্ছে আমার বাড়ির দুই মা, যারা আমাকে সব থেকে বেশি শক্তি দেয়। হেরে যাওয়ার পরেও যে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে সবকিছুর সাথে লড়তে হয়, সবকিছু আমাকে শক্তি দেয়। এই হচ্ছে আমাদের ফেভারিট বলতে পারো গঙ্গারামপুরের স্টেডিয়াম, যেখানে আমি আমার জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলো আমি এখানে কাটিয়েছি। যেই মাঠ আমাকে আমার দুঃখ থেকে বের হওয়ার যে সুযোগ, সেটা আমাকে করে দিয়েছে। যতই আমার কষ্ট হয়েছে, আমি মাঠে দৌড়ে সেই কষ্টটাকে আমি বের করে দিয়েছি। একটা কথা জানো তো, মাঠ কিংবা ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে তোমার মনে যে কষ্টগুলো আছে না, সব বের করে দেবে। আর তোমাকে কোনো একটা কাজের জন্য একাগ্র করে দিতে পারবে, জানো তো। ফার্স্টে আগে দৌড়ানোর আগে স্ট্রেচিং করে নিই। স্ট্রেচিংটা খুবই দরকার। আর দৌড়ানোর পরে এত ঘেমে যায় যে শরীর থেকে এত লবণ বেরোয়, তার জন্য এই ওআরএসটা খুবই দরকার। কারণ ওআরএস যদি না খাও না, তোমার মাথা ঘোরে, তার জন্য এটা খুবই দরকার। 15 নম্বর দিন, মানে স্টেডিয়ামের 15টা পাক, এই 6 কিলোমিটার। আজকে টার্গেট হচ্ছে 6 কিলোমিটার। 1 কিলোমিটার ডান, 2 কিলোমিটার ডান, 3 কিলোমিটার ডান। জানি না আজকে কোমর খুব টেনে হচ্ছে। 4 কিলোমিটার ডান আর 2 কিলোমিটার, 5 কিলোমিটার ডান আর মাত্র 1 কিলোমিটার। আজ 15 নম্বর দিন, 15টা পাক কমপ্লিট করেছি। আমাকে কেউ বলেছিল যে তুই তোর এই শরীর নিয়ে 2-4টে পাকও দিতে পারবি, তোর ক্ষমতা আছে। আমার তো মনে হয় না। আমি সিরিয়াসলি আজকে 15টা পাক দিয়েছি। দৌড়ানোর পরে আবার স্ট্রেচিং করে নিই, যাতে মাসেলগুলো পুরো ফ্রি হয়ে যায়। সাথে ব্যায়াম করি। জানো তো, আমার আবার কি বলতো, অনেকের হয় না যেরকম, কিছু অনেক খেয়েও কিছু হয় না, আমার একটু জল খেলেই আবার শরীরে লেগে যায়। তো একটু পেটের ব্যায়াম করে নিই, একটু শরীরের ব্যায়াম করে নিই, যাতে এই আমার চর্বিটাও কমে যায়। আর এই যে ব্যায়াম করার পর থেকে, মানে আমি তোমাকে বলতে পারবো না যে আমি এতটা পরিমাণে আমার কনসেন্ট্রেট বেড়েছে, যে কোনো কাজ করছি সেই কাজে এতটা একাগ্র বেড়েছে, ভাবার মতন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার।